নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে হাউজে, নবী লাগবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আম্মা জান আয়েশা বললেন, হুজুর হাসেন কেন? বলে, আয়েশা রে, আমি হাজনের দাঁড়ায় দাঁড়ায় আমি মা বাবার জন্য কাঁদতেছিলাম। আল্লাহর পছন্দ হলো, মায়া লাগলো, আমার আব্বা আম্মাকে আমার আল্লাহ আমার সামনে জিন্দা বানাইলো। একসাথে জোরে বলবেন কি মারহাবা। ঈসা নবী জিন্দা বানাইলেন। আমার নবীজি ঈসা নবীর থেকে 70 গুণ মুজিজা বেশি ছিল। আল্লাহ নবী বললেন, আমার আব্বা আম্মাকে আমার সামনে আল্লাহ জিন্দা বানাইয়া আমার সামনে যখন দাঁড়া করাইলেন, আমি আমার আব্বা আম্মাকে আমার কালেমা পড়াইলাম। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আমার বিধানের কালেমা পড়াইয়া আমি আমার আব্বা আম্মাকে কালেমা পড়ানোর কারণে আমি খুশি হলাম। কারণ কিয়ামতের ময়দানে আমি আমার আব্বা আম্মাকে আমার দলভুক্ত পাবো, সেই খুশিতে আমি হাসি। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা রে, তোমরা শুনে নাও। ইমাম সুয়ুতী বললেন, ও নবীর উম্মতেরা, রাসূলের আব্বা আম্মা দুইজন জান্নাতি। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আমার রব বলেছেন, আমার রব আমার আল্লাহ বলেছেন, ও আমার নবীজি আমার হাবিব, আমার নবী আমার হাবিব, ভালো করে শুনে নেন। আমি আপনাকে সিজদাকারীদের মধ্যে পেয়েছিলাম, সিজদাকারীদের মধ্যে পেয়েছিলাম। তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সূরা শুআরার আয়াতে আল্লাহ বললেন, আমি আপনাকে সিজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। নবীজির নূরে মুহাম্মাদি যে সেকেমে যে রেহেমে যে সময় যখনই ছিলেন, তখন এই সেকেম ওই রেহেম কখনো কোনো সময় আল্লাহর সাথে শিরক করে নাই। তারা সবাই আল্লাহর সিজদাকারী বান্দা বান্দী ছিলেন। নবীজির আব্বা আম্মা দুইজন আল্লাহর সিজদাকারী বান্দা এবং বান্দী ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই লম্বা ওয়াজ আপনাদেরকে টেনে এই পর্যন্ত নিয়ে আসছি। রাসূলের আব্বা আম্মাকে জান্নাতি বলার জন্য ইমাম সুয়ুতী যে রিসালা লিখেছিলেন, সেই রিসালাত থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, আমাদের ঈমান হচ্ছে সবচেয়ে মহামূল্যবান দামি। ঈমান হারা হয়ে কবরে গেলে ঈমান পাওয়ার আর কোনো রাস্তা নাই। আস্তে বলেন কেন, জোরে বলেন। ঈমান হারা হয়ে কবরে গেলে ঈমান পাওয়ার আর কোনো রাস্তা নাই। নেকি শূন্য নিয়ে কবরে গেলেও জান্নাতে যাওয়ার রাস্তা আছে। আবার বলি, নেকি শূন্য হয়ে কবরে গেলেও
জান্নাতে যাওয়ার আশা আছে, কিন্তু ঈমান হারা হয়ে কবরে গেলে বেহেশতে যাওয়ার আর কোনো আশা নাই। এজন্য আকিদে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। ওলিরা যে পথে আমরা যাব সেই পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবী, সালিহিন, সিদ্দিক আর শহীদদের রাস্তা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। সেই পথের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সেই পথেই কবুল করুক, জোরে বলেন আমিন। বিশ্ব জাকির মঞ্জিলে আপনাদেরকে দাওয়াত করলাম, আল্লাহর মহান ওলির দরবারে আপনারা যাবেন ইনশাআল্লাহ। উনি অনেক বড় কাশফি মুস্তাজাবাতুদ দাওয়ার অধিকারী ছিলেন। আমার পীর মুর্শিদ অনেক বড় কাশফের অধিকারী ছিলেন, মুস্তাজাবাতুদ দাওয়ার অধিকারী ছিলেন। উনি কোনো কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতেন, এটা বহু তার বাস্তব প্রমাণ আছে। কাশফের অধিকারী ছিলেন, আহলুল কাশ ছিলেন, এত বড় আহলুল কাশ ছিলেন, ওনার সামনে দাঁড়াইলেই আল্লাহর পক্ষ থেকে সমাধান আসতো। ওনার সামনে দাঁড়াইলে, প্রিয় ভাই, আমাদের দরবার শিবির যাওয়ার সময় একটা হোমিও দোকান আছে, যারা দরবারে যান তারা জানে। ডাক্তার হুমায়ুন সাহেব ছিলেন, আল্লাহ থেকে মাফ করে দিক, তিনি কবরে চলে গেছেন, মারা গেছেন। হুজুর কেবলার জমানার ডাক্তার ছিলেন, হোমিও ডাক্তার ছিলেন। তো উনি একদিন আমাকে ডেকে নিয়ে ওনার চেম্বারে বসায় বললেন, ফরিদি সাহেব, আপনার কাছে একটা ঘটনা হুজুর কেবলার জীবনী শোনাই। আমি বললাম, ডাক্তার সাহেব বলেন, আপনি তো অনেক কিছুই জানেন, প্রবীণ মানুষ আপনি। তো উনি আমাকে বললেন, একদিন আমার কাছে একটা রোগী আসছে, এই রোগীর কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলেছে 7 দিন বেঁচে থাকবে, এরপর সে মারা যাবে, ভালো মন্দ তারে খাওয়া। কতদিন বাঁচবে? 7 দিন। কিডনি পচা রোগী, ডাক্তারের যে সময় সীমা থাকে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় ডাক্তার কিন্তু দিয়ে দেয়। তার হয়তো আগ-পিছ কিছু হয়, কিন্তু বেশি দিন বাঁচে না। ডাক্তাররা কিন্তু একটা পজিশন দিয়ে দেয় যে এতদিন কিডনিটা টিকে থাকে, তারপরে কিডনিটা ড্যামেজ, ফুল ড্যামেজ, সে আর বাঁচবে না। তো উপস্থিতি লক্ষ্য করেন, তো হঠাৎ করে তার চেম্বারে একটা রোগী নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে। তো অ্যাম্বুলেন্সে করে রোগীটা আনার পরে রোগীর যে সহযোগী ছিল, মুরব্বীর ছেলেরা ডাক্তার সাহেবের কাছে যা বললো, ডাক্তার সাহেব, আমরা বাবাকে খুব মহব্বত করি, তো বাবার কিডনি ড্যামেজ, ডাক্তার বলছে 7 দিন বেঁচে থাকবে। তো এখন আমরা বহুত আপনার প্রশংসা শুনছি, আপনার কাছে আমরা শুনছি যে আপনি নাকি ভালো ওষুধ দেন, তা আমরা অনেক চিকিৎসাই করাইলাম, তা আপনার কাছে আসছি ওষুধের জন্য, আপনি একটু দয়া করে আমার আব্বাকে চিকিৎসা করেন। তো ডাক্তার হুমায়ুন সাহেব বললেন, শোনেন, মূলত আমার প্রশংসা আপনারা যেটা শুনছেন আসলে আমার কোনো কৃতিত্ব না। আমার পীর এই ধরনের কঠিন কঠিন রোগগ্রস্ত মানুষের ব্যাপারে আমাকে কিছু ওষুধ দিতে বলতেন। উনি নাম বলে দিতেন, ডোজ বলে দিতেন, সময় বলে দিতেন। ওই বলাতেই আমি ওষুধ দেওয়াতে আল্লাহ রহমত করত বা করে, আমার কোনো কৃতিত্ব নেই। তো বলতেছে, তাহলে হুজুরের কাছে আমার আব্বাকে নিয়ে চলে। তো ডাক্তার সাহেব বললেন, একটা অসুস্থ মানুষ, আমাদের ডাক্তারদের কাজই তো মানুষের সেবা করা। তা আমি ওই রোগীকে নিয়ে, তো যে আপনার কি বলে বিছানা আছে না, ধরে নিয়ে যায় হসপিটালে, টলি, হুইল চেয়ার বা টলি শোয়াইয়া এইভাবে হুজুর কেবলার কাছে নিয়ে গেছে ছেলেরা, ডাক্তার সাহেব সহ। তো পীর কেবলা জান হুজুর হুজরা শরীফের বারান্দায় বসে বসে নালিশ নিতেন, কথা শুনতে। তো বসে আছেন, ডাক্তার সাহেব রোগী নিয়ে পাশে রাইখা হুজুর কেবলার সামনে যায় হুজুর কেবলাকে বলতেছেন, হুজুর আমি একটা রোগী নিয়ে আসছি। তো হুজুর বললেন, বাবা ডাক্তার সাহেব কি রোগী আছে? বলে, হুজুর রোগী ডাক্তার বলছে কিডনি পচে গেছে, নষ্ট হয়ে গেছে, 7 দিন বেঁচে থাকবে, হুজুরের কাছে নিয়ে আসছি। তো হুজুর কেবলা তখন একটা আমাকে ধমক দিলেন,
ধমকটা জোরে না, একটু মহাব্বতের ধমকি দিলেন, কিন্তু আমি ভয় পাইলাম। ধমকটা দিয়েছিলেন এইভাবে, বাবা একটা মরা মানুষ নিয়ে আসছেন আমার কাছে, তো আমি খুব ভয় পাচ্ছিলাম। হুজুর বললেন বাবা নিয়ে যান। তো এই কথা বলার পরে আমি তো নিরুপায়, হুজুর বলছেন নিয়ে যান, এখন তো আমার কিছু করার নেই। তা আমি নিরুপায় হয়ে গেছি। ছেলেরা খুব চালাক, রোগীর ছেলেরা খুব চালাক। ছেলেরা হুজুর কেবলার কদমে পয়সা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আপনি যদি একটা চিকিৎসা না দেন, যদি না দেখেন, দোয়া না করেন, তাহলে আমরা বাবা হারা হয়ে যাবো, এতিম হয়ে যাবো, আপনি আমাদের দিকে তাকায় একটু দয়া করে। তো সন্তানদের কান্না দেখে হুজুরের মায়া লাগলো। মায়া লাগার পরে হুজুর কেবলা কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। মাথা নিচু করে থাকার পরে হুজুর কেবলা মাথা উঠাইয়া ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার সাহেব একটা হোমিও ওষুধের নাম বলেন, এই ওষুধটা কি আছে? বলে হ্যাঁ হুজুর আছে। বাবা 7 দিনে 7 ডোজ ওষুধ তাকে দিয়ে দেন। কয়দিন? ডাক্তার প্রেসক্রিপশন দিল কয়দিন? 7 দিন। এই ডাক্তার সাহেবকে হুজুর বললেন, বাবা 7 দিনের ওষুধ দিয়ে দেন। তো ডাক্তার সাহেব আসলেন, 7 দিনের ওষুধ দিয়ে দিয়ে বললেন, চলে যান, আমার কোনো চিকিৎসা এখানে নেই, হুজুরের চিকিৎসা আপনাদেরকে দিয়ে দিলাম। ডাক্তার সাহেব বললেন, এরপরে দেখি 7 দিনের পরে 8ম দিনের মাথায় রোগী আমার সামনে দিয়ে হাইটে হাইটে যাচ্ছে। একসাথে বললেন আল্লাহু আকবার, না আরো জোরে বলুন। আমার চেম্বারের সামনে দিয়ে ওই ছেলেরা সহ হাইটে যাচ্ছে। আমি ডাক দিলাম, আসো আমার কাছে, আসো, দাঁড়াও দাঁড়াও। তো বলতেছে ডাক্তার সাহেব আগে হুজুরের কাছে যায়। মারহাবা কর। তো কি অবস্থা? বলো সুস্থ। একসাথে কোন আল্লাহু আকবার। ডাক্তার বলল মারা যাবে। হুজুর কেবল ওষুধ দিলেন। হায়াতের মালিক কি আমরা না আল্লাহ? কিন্তু আল্লাহ হায়াতের মালিক, কিন্তু আল্লাহ বরাদ্দ করেন কি? যদি আল্লাহর দয়া হয়, আল্লাহর কোন মকবুল লোক আপনার পক্ষে রিকমেন্ড করে, সুপারিশ করে, আপনার পক্ষে উকালাতি করে, তো আল্লাহ ওই কথাগুলি শুনে নেন, কবুল করে নেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এই বক্তব্যটাকে না বুঝে আমরা বানাইছি শিরকি, বেদাতি, মাজার পূজারি, ভিড় পূজারি। তো এতই যদি আমরা পূজারি হয়ে যাই, তাহলে আপনারা রোগ হলে ডাক্তারের কাছে যান কেন? মসজিদে বসে আল্লাহর কাছে চাইতে পারেন না? কি লেগে ডাক্তারের কাছে যান? হ্যাঁ, ওই সময় ডাক্তারের পূজা করেন, তখন কিছু হয় না। আর আমরা ওলিদের কাছে গেলে আমরা পূজারি হয়ে যাই। কি কথা বল না? ওষুধ খান, তখন আপনি ওষুধ পূজারি না। তো ওষুধ যে খান, এটা তো উসিলা। আপনি যে ডাক্তারের কাছে যান, তো ডাক্তার তো উসিলা। রোগ কি আমরা বানাইছি না আল্লাহ বানাইছে? ওষুধ কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছেন। ওই ওষুধের পরিমাপ, নির্মাণ সবকিছু আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। ডাক্তারদের মেধা, চিকিৎসা বিজ্ঞানীদেরকে আল্লাহ দিয়ে দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, এগুলো আল্লাহর সৃষ্টির রহস্য, উসিলা। তো বুঝছে না বুঝছে একজনের উপর মিথ্যা অপবাদ দিলে এটা খুব জঘন্য কাজ। বুঝে সুঝে দিতে হয়। এগুলো জরুর মানুষের উপরে। আমরা কোন অলির পূজা করি না, আমরা অলিদেরকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? অলিদেরকে কি করি? ভালোবাসি। এটা হালুল কাশ শুরু করেছিল। তা আমি ডাক্তার সাহেব বললেন, আমিও দৌড়ে গেলাম, কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তার সাহেব আল্লাহ বড় এহসান করছে, রোগী এখন হাইটে দরবারে আসছে। বলল সেই রোগীটা বহুদিন পর্যন্ত আল্লাহ তারে বাঁচায় রাখছিলেন, আমার চেম্বারে দরবারে আসলেই তিনি আমার কাছে আসতেন। তো এরকম অনেক ঘটনা হুজুর কেবলার জীবনে আছে। তিনি হালুল কাশ, অনেক বড় কাশফির অধিকারী ছিলেন। মুস্তাজাবাতুদ দাওয়া, এনারা দোয়া করলে আল্লাহর কাছ থেকে ফয়সালা আসতো, এই তবকার দরজার ছিলেন। তো যাওয়ার দাওয়াত রইল। এখানে যারা দেখবেন আমার পীর ভাইরা আছে, দরবারের জন্য নিবেদিত, খেদমত করে, মহব্বত রাখে, কেন জানেন? তারা এরকম বড় বড় কারামত হুজুরের দেখছে, দেখে মহব্বত দিয়ে, জজবা দিয়ে, ভালোবাসা দিয়ে তারা ত্যাগ স্বীকার করে সিলসিলার জন্য, তরিকতের জন্য। আল্লাহ তাদেরকে সিলসিলা তরিকতের খেদমতের তৌফিক নসিব করুন, বলেন আমিন। যার যার পীর তার তার কাছে সম্মানিত। কথা ঠিক আছে না? যার যার পীর তার তার কাছে কি সম্মানিত এবং বড়। সব ওলি যারা আছেন আমরা, তারা আমাদের মাথার তাজ। কথা ঠিক আছে না? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ওলি আছেন সবাই আমাদের মাথার তাজ। আর কথা বাড়াবো না, রাত হয়ে গেছে, রাত 12:30 বাজতেছে। 2 ঘন্টা বরাবর আপনাদের সামনে তাকরীর করলাম।
আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। আমরা যেন ঈমানে আমলে জিন্দেগি গঠন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। আমার ওয়াজ শুনলেন, চিন্তা করলেন সারা রাত আপনাদের সামনে আজকে, আর সারা রাত ফরিদি সাহেবের ওয়াজ শুনলাম, সারা রাত আজকে নামাজ ছাড়বো না। তো মসজিদে ফাগড়ি ফুগড়ি পইরা জুব্বা জব্বি গায়ে দিয়ে যায় নামাজ